খবর পড়ছি ধৃতি সেন শর্মা। রাঙাপানির কাছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার তদন্ত রিপোর্টে সামগ্রিকভাবে রেলের পরিচালন ব্যবস্থার গলদি উঠে এসেছে। উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য সুরক্ষা কমিশনার জনক কুমার গর্গ প্রাথমিক যে রিপোর্ট রেল বোর্ডের কাছে জমা দিয়েছেন তাতে এই অব্যবস্থার দিকটি সামনে এসেছে। বলা হয়েছে, স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থায় ট্রেন পরিচালনার মতো উপযুক্ত প্রশিক্ষণের অভাব ছিল ট্রেন চালক, ম্যানেজার ও স্টেশন মাস্টারের। মালগাড়ির চালক নির্দিষ্ট গতি মেনে ট্রেন চালাচ্ছিলেন কিনা সেই প্রশ্ন আগেই তুলেছিলেন রেল কর্তৃপক্ষ। 17 জুনের ওই দুর্ঘটনায় মালগাড়ির চালক সহ 11 জনের মৃত্যু হয়। প্রাথমিক তদন্ত রিপোর্টে বলা হয়েছে, মালগাড়ির চালককে দেওয়া মেমো বা অনুমতিপত্রে নির্দিষ্ট গতির উল্লেখ ছিল না। স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা খারাপ থাকলে যে পদ্ধতিতে ট্রেন চালানো উচিত তাও মানা হয়নি। বিদ্যুৎ বিভ্রাটের জেরে সিগন্যালিংয়ের সমস্যার জন্য অফিসের ব্যস্ত সময়ে আজ মেট্রো রেল চলাচলে বিভ্রাট ঘটে। এর ফলে নিত্যযাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, মহানায়ক উত্তম কুমার স্টেশনে সকাল 10:38 থেকে 10:52 পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। ফলে ওই সময় আপ লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। 10:52 পর আবার বিদ্যুৎ সরবরাহ চালু হলে শুরু হয় নিয়মিত ট্রেন চলাচল। জম্মু কাশ্মীরের ডোডা জেলায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে এক আধিকারিক ও বিশেষ অপারেশন গ্রুপ এসওজির এক জওয়ান সহ 5 নিরাপত্তা কর্মী শহীদ হয়েছেন। এদের মধ্যে একজন পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের লেবংয়ের ক্যাপ্টেন ব্রিজেশ থাপা। আকাশবাণী জম্মুর সংবাদদাতা জানাচ্ছেন, গতকাল রাত 1:15 নাগাদ ডোডার ধারিকোট এলাকায় জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে সেনাবাহিনীর বিশেষ অপারেশন গ্রুপ, রাষ্ট্রীয় রাইফেলস এবং জম্মু কাশ্মীর পুলিশ যৌথ অভিযান চালায়। দুপক্ষের মধ্যে 20 মিনিটেরও বেশি সময় ধরে গুলির লড়াই চলে। জঙ্গিদের ছোড়া গুলিতে আহত হন এক মেজর সহ 5 জন। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে রাতেই হাসপাতালে পাঠানো হলে আজ ভোরে প্রথমে 4 জন প্রাণ হারান, পরে মৃত্যু হয় আরও একজনের। জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা অমর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। জঙ্গিদের সন্ধানেও তল্লাশি চলেছে। দার্জিলিংয়ের লেবংয়ের 27 বছরের ক্যাপ্টেন ব্রিজেশ থাপার মরদেহ আগামীকাল বাগডোগরা হয়ে তার গ্রামের বাড়িতে নিয়ে আসা হবে বলে জানা গেছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্যাপ্টেন থাপার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং সহ বহু বিশিষ্ট ব্যক্তি এই ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন। 2016 সালে স্কুল সার্ভিস কমিশনের গোটা প্যানেলকে বাতিল করা নিয়ে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের করা মামলার শুনানি সুপ্রিম কোর্ট আরও 3 সপ্তাহ স্থগিত রেখেছে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ আজ শুনানির সময় জানায়, তারা আগেই মামলার সঙ্গে জড়িত 5 পক্ষের বক্তব্য শুনবে। রাজ্য সরকার, সিবিআই, এসএসসি, মূল মামলাকারী এবং যাদের চাকরি নিয়ে মামলা, এই 5 পক্ষকে 2 সপ্তাহের মধ্যে সেই বক্তব্য জানাতে বলা হয়েছে। তারপর মামলার পরবর্তী শুনানি হবে আগস্টের প্রথম সপ্তাহে। এসএসসি প্রায় 26,000 চাকরি বাতিলের এই মামলায় আজ শুনানি শুরু হওয়ার পরেই রাজ্যের তরফে সুপ্রিম কোর্টে জানানো হয়, তারা এ সংক্রান্ত একটি হলফনামা জমা দিতে চায় আদালতে। তারপর এসএসসি ও সুপ্রিম কোর্টে জানায় তারা হলফনামা জমা দিতে ইচ্ছুক। শীর্ষ আদালত প্রথমে 2 পক্ষের বক্তব্য শোনার জন্য নোডাল কাউন্সিলর নিয়োগ করার কথা বলে। পরে অবশ্য আদালত জানায় ওই মামলার সঙ্গে যুক্ত সব পক্ষেরই বক্তব্য শুনবেন তারা। তবে মূল 5 পক্ষ ছাড়া আরও যদি কেউ কোনো বক্তব্য পেশ করতে চান, তাদের লিখিতভাবে 5 পাতার মধ্যে সেই বক্তব্য জানাতে হবে। কোনো পক্ষই নিজেদের বক্তব্য জানানোর জন্য 2 সপ্তাহের বেশি সময় পাবেন না। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বিচারপতি এন কোটেশ্বর সিং ও বিচারপতি আর মহাদেবানকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত করেছেন। বিচারপতি কোটেশ্বর সিং বর্তমানে জম্মু কাশ্মীর ও লাদাখ হাইকোর্টের প্রধান বিচারপতি। অন্যদিকে বিচারপতি আর মহাদেবান মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি পদে রয়েছেন। আইন ও বিচার মন্ত্রক সূত্রে জানা গেছে, যবে থেকে তারা দায়িত্বভার গ্রহণ করবেন তবে থেকেই তাদের নিয়োগ কার্যকর হবে। কেন্দ্র পুলিশ দপ্তরের নিয়ন্ত্রণাধীন কোনো জায়গা বা থানাগুলিকে সাক্ষীদের জেরা করার জন্য নির্ধারিত না করতে রাজ্য ও সমস্ত কেন্দ্রশাসিত অঞ্চলকে নির্দেশ দিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা আজ এই মর্মে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিবদের চিঠি দিয়েছেন। এতে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023-এর আওতায় সাক্ষীদের বৈদ্যুতিন মাধ্যমে জেরা ও বয়ান নথিভুক্ত করার জন্য নির্দিষ্ট একটি জায়গা চিহ্নিত করতে সমস্ত থানাকে নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, 1860 সালের ভারতীয় দণ্ডবিধি সহ 3টি আইনের পরিবর্তে চলতি মাসের 1 তারিখ থেকে বলবৎ হয়েছে নতুন 3টি ফৌজদারি আইন, ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম।
উত্তর দিনাজপুরের চোপড়ার সালিশি সভায় নির্যাতনের ছায়া এবার দক্ষিণ 24 পরগনার সোনারপুরে। সালিশি সভার নামে এক মহিলাকে বাড়িতে ডেকে শিকল দিয়ে বেঁধে অত্যাচারের অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেস কর্মী জামাল উদ্দিন সর্দারের বিরুদ্ধে। অন্যের জমি হাতিয়ে নিয়ে তিনি প্রাসাদোপম বাড়ি করেছেন বলেও বাসিন্দাদের অভিযোগ। নির্যাতিতার পাশে দাঁড়িয়েছেন বিজেপি নেত্রা অগ্নিমিত্রা পল। তাকে কাছে পেয়ে আজ এলাকার মানুষ জামালের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। অন্যদিকে সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্রের দাবি, জামাল সর্দার তৃণমূল কংগ্রেসের কেউ নয়, তার সঙ্গে দলের কোনো যোগ নেই। খবর পড়া এখনকার মতো এ পর্যন্তই।